একটা দুর্ঘটনা শুধু একটা জীবনই কেড়ে নেয় না, সেটা সারা জীবনের কান্নায় পরিণত হয়। আর যার যায় সেই বুঝে যে যাওয়ার কষ্টটা যে কত বেশি হয়, কতটা বেদনাদায়ক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। বর্তমান পরিস্থিতিতে কারোরই মন খুব বেশি একটা যে ভালো সেটা কেউই বলতে পারবে না। একটা মা তার সন্তানকে কতটা যত্নে, কতটা ভালোবেসে সকালে ঘুম থেকে উঠাইয়া তারপরে তাকে রেডি করায় স্কুলে যাওয়ার জন্য, যেখানে তাকে দিয়ে এসে শান্তিতে সে কতক্ষণ থাকতে পারে, ঘরের কাজগুলো করতে পারে, এটা ভেবে যে তার ছেলে মেয়ে ভালো আছে, শান্তিতে আছে। কিন্তু সেই স্থানটাই যখন হয়ে দাঁড়ায় মারাত্মক রূপে, তখন তো আর সেখানে নিশ্চিন্তে বসে থাকতে পারবে না ভবিষ্যতে কেউই। তো যাই হোক, আমরা হয়তো বা সবাই জানি বর্তমান দেশে যে পরিস্থিতি, এগুলো আসলে অনুভব করার মতো। আর কি বলবো, কিছু বলার ভাষাও নেই। শুধু কষ্ট, যখন মোবাইলটা হাতে নিই চোখ দিয়ে শুধু পানিই পড়ে। আমি তো একজন মা, আমিও কারো সন্তান। একটা ছেলে একটা মেয়ে হারানোর কষ্ট যে কতটা হতে পারে সেটা একটা মাই বুঝে। তো যার গেছে সে হয়তো বা আরও বেশি বুঝবে, আর আমরা হয়তো বা অনুভব করতে পারবো। তো আমরা আল্লাহর কাছে একটু দোয়াই করতে পারবো যাতে যারা চলে গেছেন তারা যাতে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে জান্নাতবাসী করেন। আর আমাদেরকে যারা এখন পর্যন্ত সুস্থ অবস্থায় রাখছেন, সবসময় যেন আমরা শুকরিয়া আদায় করতে পারি আল্লাহর দরবারে। তো যাই হোক, কাজ করতে ইচ্ছে না করলেও তো করতে হয়। ঘরের কিছু কাজ আছে, সেগুলো করে নিয়েছি। এখন হালকা পাতলা রান্নাবান্না করছি। খুব বেশি একটা রান্নাবান্না 2-1 দিন যাবত করছি না, ভালো লাগছে না। তো এটাও তো আমার একটা দায়িত্ব, কর্তব্য। তো সেজন্য আজকে ছুটির দিনে হালকা পাতলা কিছু রান্না করেছি। মুরগির রোস্ট করেছি, আর সেই সাথে পোলাও রান্না করব, বাস এতটুকুই, আর কিছুই করব না। তো তারপরও আলহামদুলিল্লাহ আমরা তো দুবেলা খেতে পারছি সুস্থ সবলভাবে, মন যতটাই খারাপ হোক না কেন। কিন্তু এমনও সংসার আছে যেখানে এখনও পর্যন্ত চুলায় হাঁড়িও জ্বলেনি, আর তারা সুস্থভাবে কবে সুস্থ হয়ে ঠিকমতো খেতে পারবে তারও কোনো নিশ্চয়তা নেই। তো সেই সব পরিবারের প্রতি আসলে আমরা অনেক শোকাহত, কি বলবো, ভাষা খুঁজে পাই না। তো আসলে ছোট ছোট মাসুম বাচ্চাদের এই করুণ পরিণতি দেখে আমরা কেউই ভালো নেই। শুধু এতটুকুই বলবো, যা হয়েছে দেশের জন্য সত্যি অনেক খারাপ হয়েছে। আর এই দেশে থাকবো না, অনেক দূরে চলে যাব। এটা যে একটা বাবার আকর্তি ছিল, এটা যে কতটা কষ্টের, যে কতটা কষ্টে কথা বলেছে। আর বলবেই না কেন, যে দেশে একটা এমন দুর্যোগের সময় পানির দাম 600 টাকা হয়, এই পানিটা তো এমনিতেই ফ্রিতেই দিতে পারতো, তার কোনো কিছু হতো? তারপর ওষুধের দাম বাড়তে এই দেশ নিয়ে আসলে গর্ব করার মতো কিছুই নেই। এখন আর বলতে ইচ্ছে করে না যে আমি বাংলাদেশের নাগরিক, এটা আর বলতে ইচ্ছে করে না। যদি আমারও না টাকা পয়সা থাকতো তাহলে হয়তো বা আমিও আমার সন্তানদের, স্বামী সন্তানদেরকে নিয়ে অনেক দূরে চলে যেতাম, যেখানে এরকম কোলাহল নেই, আর অশান্তি নেই, কোনো মারামারি কাটাকাটি নেই, নির্বিঘ্নে দেশের জনগণের সামনে একজনকে কুপিয়ে হত্যা করা, আসলে এটা স্বাধীন বাংলাদেশের হিসাবে, স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা কেউ কাম্য না। তো যাই হোক, আল্লাহর কাছে শুধু একটাই ফরিয়াদ, এগুলো থেকে যাতে সবাই আমরা মুক্তি পাই।